পরেরটা দেখো, মানবী ইজ টলার দেন উর্মিলা, চেঞ্জ দ্য ডিগ্রি। এজ টল এজ মানবী, ইউ ক্যান গেন নাথিং উইথাউট লেবার। তো মেগা গ্রামার প্র্যাকটিস স্টেপ 4 এখানে তোমরা বুঝতে পারছো অলরেডি আমাদের 3টে ভিডিও রিলিজ করা হয়ে আছে। তুমি যে আমাকে কয়েক মিনিট সময় দেবে তার বদলে তুমি কি পাবে? তার বদলে তুমি পাবে যে এখানে আমরা কি করি, এই মেগা প্র্যাকটিসে পার ডেতে আমরা 15 থেকে 20টার মতো গ্রামার প্র্যাকটিস করাই। এখানে আমি নিয়ম বা রুল যেগুলো থাকে সেগুলো সাইডে বলতে থাকি, প্লাস আমাদের একটা রিভিশন হয়ে যায়, তাই না? যখন আমি 15টা থেকে 20টা গ্রামার রেগুলার প্র্যাকটিস করবো, হ্যাঁ আমাদের টার্গেট আছে 1000টা। তো আমরা কি করি রেগুলার, এখানে কিছু ন্যারেশন চেঞ্জ থেকে থাকবে যেগুলো ম্যান্ডেটারি থাকে পরীক্ষাতে, কিছু ভয়েস চেঞ্জ থেকে থাকবে এবং কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে থাকবে, সাথে কিছু আমরা ফেজাল ভাবও ইনক্লুড করেছি এখানে। তো এই হচ্ছে আমাদের টার্গেট, রেগুলার আমরা প্র্যাকটিস করি, রিভিশন হয় সাথে সাথে, এবং কিছু নতুন গ্রামারও এখানে শিখতে থাকি। তো আমরা যদি ডিরেক্ট কোশ্চেনে যাই তাহলে তুমি প্যাটার্নটা দেখলে আরও তোমার পরিষ্কার হবে। ফার্স্ট যে আজকের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপ ওয়াকিং। তাহলে এখানে কি বলা আছে না, এখানে বলা আছে যে সিম্পল সেন্টেন্সে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। তো যখনই আমরা সিম্পল সেন্টেন্সে যাব তার আগে আমাদের জানা দরকার আছে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের যে 3টা ভাগের মধ্যে কোন ভাগটাতে পড়ছে। না স্যার এখানে অ্যান্ড আছে আর 2টো ক্লজ আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এটাকে আমি যখন সিম্পলে করতে যাব তাহলে আমাকে এটাকে সিম্পলে করতে গেলে একটা ভার্বকে আমাদেরকে ইনফিনিটিভ আকারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি হবে যে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপ ওয়াকিং, তাহলে আমি এখানে করতে পারি হ্যাভিং কনফিউজড বা বিং কনফিউজড করতে পারি। এখানে বিং কনফিউজড, কনফিউজড হয়ে, বিং কনফিউজড হি স্টপ ওয়াকিং। কনফিউজড হওয়া মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, বুঝতে না পারা কি করবে সে, তাহলে কনফিউজড হয়ে সে কাজ করা বন্ধ করে দিল। বোঝা গেল এটা কী করে আমি সিম্পলে করতে গেলাম। যে এইভাবে যদি পাস্ট টেন্সে আছে ওয়াজ কনফিউজড আর একটা স্টপ ওয়ার্কিং যদি এরকম থাকে, তাহলে এইগুলোতে আমরা যখনই সিম্পল সেন্টেন্সে যাই না এখানে বিং করে দিই, অনেক সময় হ্যাভিংও নিয়ে আসি, আর ভার্বের থার্ড ফর্ম, এই যে ভার্বটা এটা থার্ড ফর্ম করি, ঠিক আছে? এখানে বিংটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে উত্তরটা হবে বিং কনফিউজড হি স্টপ ওয়াকিং, সিম্পলে হয়ে গেছে। নেক্সট আছে লেট হিম ফিনিশ দ্য ওয়াক। তাহলে এখানে চেঞ্জ দ্য ভয়েস বলা আছে, যে ভয়েসটা চেঞ্জ করো। তাহলে এটা খুবই সহজ, তোমরা আগেও করেছো, আমি আবার বলে দিচ্ছি। লেট হিম ফিনিশ দ্য ওয়াক, এটাকে আমি এরকম করব, লেট দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই হিম। কী করলাম আমরা এখানে বুঝতে পেরেছি, ওয়ার্কটা যেহেতু এখানে অবজেক্ট হিসেবে আছে, ভয়েস চেঞ্জ করতে গেলে সেটা আমরা আগে আনি, লেট তো ছিলই। লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই হিম, যেরকম ক্যাচ দ্য ফিশ লেট দ্য ফিশ বি কট, সেই নিয়ম অনুযায়ী হয়েছে। প্রথমে লেট এসছে, তারপরে এসছে অবজেক্ট, তারপরে চলে এসছে বি, তারপরে চলে এসছে ভার্বের থার্ড ফর্ম, সেরকমই আছে। দেখো ভালো করে, লেট আনলাম, দি ওয়াক, এখানে অবজেক্ট কোথায় ছিল, এখানে অবজেক্ট এনেছি, বি এনেছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম এনেছি ফিনিশড, আর বাই হিম তো আছেই, যেহেতু লেট হিম ফিনিশ দ্য ওয়াক আছে সেই জন্য বাই হিম অ্যাড করেছি। তাহলে লেট দ্য ওয়াক বি ফিনিশড বাই হিম, অ্যান্সারটা বোঝা গেছে নিশ্চয়ই তোমাদের। প্লিজ কিপ কোয়াইট চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেছে, এটাও কি না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে, তাহলে আমাদের কোশ্চেন মার্কে নিয়ে যেতে হবে, তাই তো? ইন্টারোগেটিভ মানে আমরা জানি যে কোনো কিছু কোশ্চেন করা বোঝায়। তাহলে এখানে দেখো যে অনুরোধ করা হচ্ছে যে শান্ত হয়ে থাকো, তাহলে আমি এটাকে পোলাইটলি লিখতে হবে না, কোশ্চেন মার্কে লিখতে গেলেও আমাকে উড ইউ প্লিজ কিপ কোয়াইট, উড ইউ প্লিজ কিপ কোয়াইট, আমি জিজ্ঞেস করছি যে তুমি কি দয়া করে একটু শান্ত হবে, তাহলে এখানে উড নিয়ে এসেছি। পোলাইটলি বলতে গেলে কুড দিয়েও করা যেতে পারে, উডের জায়গায় কুড বসাতে পারি, সেটাও হয়, কুড ইউ প্লিজ কিপ কোয়াইট। কারণ কি বলতো, এইসব ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয় বলতো, সাবজেক্ট যদি উল্লেখ নাও থাকে না, তবু এখানে ইউটা উজ্জ্ব থাকে, তাই না? ওটাই সাবজেক্ট হয়, সেই জন্য আমি করেছি উড ইউ প্লিজ কিপ কোয়াইট, তুমি কি একটু দয়া করে শান্ত থাকবে।
দ্য ফ্যাক্টরি ইমিটস ব্ল্যাক স্মোক, এখানে ফেজাল ভার্ব এসছে একটা, খুবই সহজ। এই যে ইমিটসের বদলে না গিভ অফ হয়, কি হয় গিভ অফ। এবার দেখো এখানে একটু ভেবে দেখলে এস আসবে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে দ্য ফ্যাক্টরি, আর ইমিটসের ফেজাল ভার্ব গিভ অফ হয়, সেই জন্য আমি এটা জাস্ট এমিটসকে কী করবো সরাবো, গিভস অফকে বসাবো, কাজ কমপ্লিট, ফিনিশ, খতম। জ্যোতি সেড টু হার ফ্রেন্ড লেট আস গো দেয়ার, জ্যোতি কি বলছে তার বন্ধুকে যে চলো ওখানে যাওয়া যাক। এই সব ক্ষেত্রে কি হয়ে যায় লেট দিয়ে থাকলে, তাহলে জ্যোতি সাজেস্টেড, জ্যোতি সাজেস্টেড অর প্রপোজড, জ্যোতি সাজেস্টেড অর প্রপোজ টু হার ফ্রেন্ড, তার ফ্রেন্ডের কাছে সাপোজ সাজেস্টেড বা প্রপোজ করলো, জ্যোতি সাজেস্টেড অর প্রপোজ টু হার ফ্রেন্ড দ্যাট কি দে শুড গো দেয়ার, এইটা হয়। এই সব ক্ষেত্রে যখন লেট দিয়ে থাকে না তখন আমরা সাজেস্টেড বা প্রপোজটা আনি, তারপরে টু হার ফ্রেন্ড এইটা বসিয়েছি, টু হার ফ্রেন্ড, তারপর যা আছে এরকম হবে, শুড আসে, দ্যাট আসে একটা, তারপরে দে শুড, আস মানে কাকে বোঝাচ্ছে গো, আস মানে জ্যোতি আর তার বন্ধুকে বোঝাচ্ছে, তখনই দে চলে আসছে, তাই না? তাহলে জ্যোতি সাজেস্টেড অর জ্যোতি প্রপোজ টু হার ফ্রেন্ড দ্যাট দে শুড গো দেয়ার, ক্লিয়ার হয়েছে? পরেরটা দেখো, মানবী ইজ টলার দেন উর্মিলা চেঞ্জ দ্য ডিগ্রি, এখানে বলেছে মানবী হচ্ছে কার থেকে লম্বা, উর্মিলার থেকে, তাহলে আমি এখানে যদি ডিগ্রিটা চেঞ্জ করি তাহলে কি হবে, এটা যদি আমি পজিটিভে নিয়ে যেতে চাই তাহলে হবে উর্মিলা ইজ নট অ্যাজ টল অ্যাজ মানবী, কারণ এইটাই সেন্স বোঝাচ্ছে না যে মানবী হচ্ছে উর্মিলার থেকে লম্বা, তাহলে কি উর্মিলা হয় না লম্বা যতটা মানবী লম্বা, তাই না? উর্মিলা ইজ নট অ্যাজ টল অ্যাজ মানবী, বোঝা গেল? নেক্সট দেখো, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, সে কী করেছে না উচ্চারণ করেছে একটা বেশ আনন্দময়ী চিৎকার, তাহলে এখানে নাউন ফর্মে ব্যবহার করতে বলেছে, তাহলে হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, তাহলে হি স্ক্রিমড মানে চিৎকার করা, হি স্ক্রিমড উইথ জয়, সে কী করেছে না আনন্দের সাথে চিৎকার করে যায়, তাহলে আমি নিয়ে চলে এলাম জয়ফুলটাকে কী করে দিলাম না জয় উইথ জয় করে লিখে দিলাম, হি স্ক্রিমড সে চিৎকার করলো উইথ জয়, আর আটার মানে কি উচ্চারণ করা, এটার এখানে আর কোনো সেন্স থাকছে না, এটা লিখলেই একই সেন্স বোঝাচ্ছে, তাই না? হি স্ক্রিমড সে চিৎকার করেছিল উইথ জয় আনন্দের সাথে, আর এখানে বলেছে কি না হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, যে সে উচ্চারণ করেছিল বেশ একটা আনন্দময় চিৎকার, একই হলো, তাই না? 63তে কি আছে দেখো, হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস হি হ্যাড লস্ট হিজ ওয়ে, এটাও সিম্পল, আগেই আমরা করলাম, বিং দিয়ে একটা করলাম না একটু আগে, এটা কিন্তু হ্যাভিং দিয়ে হয়ে যাবে, এটা হ্যাভিং ওয়ান্ডার্ড, হ্যাভিং নিয়ে আসি বলছিলাম একটু আগে, ভার্বের থার্ড ফর্ম তারপর নিয়ে আসি, হ্যাভিং ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস, হ্যাভিং ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস, তারপরে এটা আসছে হি হ্যাড লস্ট হিজ ওয়ে, সে তার রাস্তা হারিয়ে ফেলেছে, যে ওয়ান্ডার মানে কি ভবঘুরের মতো ঘোরা, যে এখানে সেখানে ঘুরতে ঘুরতে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে যেতে সে কী করে হচ্ছে না তার পথ হারিয়ে ফেলেছে, এটা সিম্পল হয়ে গেল, হ্যাভিং ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস হি হ্যাড লস্ট হিজ ওয়ে। বিং দিয়ে করেছিলাম না একটু আগে, কোনটা বলো তো, কোনটা না স্যার এইটা, হ্যাঁ, বিং কনফিউজড হি স্টপ ওয়াকিং আছে না, কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল এসেছিলাম, এখানেও দুটো সেন্টেন্স আছে, এখানে কিন্তু একসাথে দেওয়া নেই, তো সিম্পল সেন্টেন্স দুটো আছে, সেটাকে আমরা এইভাবে একটা সিম্পলে জয়েন করালাম। তাহলে হ্যাভিং ওয়ান্ডার্ড, হ্যাভিং নিয়ে আসি, তারপরে কী আনি না ভার্বের সাথে থার্ড ফর্ম নিয়ে আসি, তাহলে এটার কাজ হলো। পরে কি করি না যা আছে লিখবো অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস, তারপরে কী করবো লাস্টের সেন্টেন্সটা জুড়ে দেবো হি হ্যাড লস্ট হিজ ওয়ে, এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি নেক্সট সেন্টেন্সটাতে, তাই না? তারপরে দেখো নাথিং ক্যান বি গেইনড উইথাউট লেবার,
কোনো কিছুই আমরা অর্জন করতে পারি না পরিশ্রম ছাড়া। এটাকে বলেছে চেঞ্জ দ্য ভয়েস। আমি যদি ভয়েস চেঞ্জ করতে চাই এটা, তাহলে আমরা কি করব বলো তোমরা? নাথিং ক্যান বি গেইনড উইথাউট লেবার। তাহলে কি হবে না, ইউ ক্যান, ইউ দিয়ে আমি করে দিব, বা সামওয়ান দিয়ে করতে পারো। ইউ ক্যান গেইন নাথিং উইথাউট লেবার। ইউ ক্যান গেন নাথিং উইথাউট লেবার। এখানে ইউটা নিয়ে এসছি কারণ এইগুলো হচ্ছে উইথাউট ডুয়ার দিয়ে দেওয়া থাকে, তো উজ্জ্ব থাকে অ্যাকচুয়ালি, যে কর্তা সে উজ্জ্ব থাকে। ইউ বা সামওয়ান ক্যান গেন নাথিং উইথাউট লেবার। এবার তোমরা জানো কি যে মডেল যখন ইউজ হয় না তখন বি আসে প্যাসিভ ভয়েসে। এটা কিসে আছে না, এটা স্যার প্যাসিভ ভয়েসে আছে। আমরা যেটা করলাম সেটা কিসে আছে না, এইটা স্যার অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? অ্যাক্টিভ ভয়েসে এটা আছে, আর যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল সেটা আছে প্যাসিভ ভয়েসে। সেই জন্য যখন ক্যান, মে, মাইট এইগুলো থাকে, উইল, শ্যাল, তোমরা জানো এগুলো অলরেডি, যে এগুলোর পরে বি বসে। সেই জন্য আমি এটা লিখেছি যে ইউ ক্যান গেন নাথিং উইথাউট লেবার। তখনই এটা ঘুরে যখন আমরা ভয়েস চেঞ্জ করে লিখবো সেটা হবে কি, নাথিং ক্যান বি গেন উইথাউট লেবার। বাই ইউটা উজ্জ্ব আছে বা বাই সামওয়ানটা উজ্জ্ব আছে, এখানে লেখা নেই, প্যাসিভ ভয়েস আছে বলে। বোঝা গেছে? পরে দেখো, এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট। প্রত্যেকেই কি সচেতন এই ঘটনাটা সম্বন্ধে। চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এই এভরিবডি দিয়ে যদি থাকে না, তাহলে আমরা ইন্টারোগেশনে নিয়ে চলে যাই, দিয়ে ওটাকে নেগেটিভ করে দিই, তখনই ওটা হয়ে যায় নেগেটিভ ফর্ম। তাহলে এটা করে দিতে পারি যে হু ইজ নট অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট, যে কে এই ঘটনাটা সম্বন্ধে সচেতন নয়। হু ইজ নট অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট, যে কে এই ঘটনা সম্বন্ধে সচেতন নয়, তখন উত্তরটা হয় কি, এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট। প্রত্যেকেই এই ঘটনাটা সম্বন্ধে সচেতন। বোঝা গেছে? এরকম করে করতে হয়। নেগেটিভ থেকে এটা নেগেটিভ এলাম, আর এটা পজিটিভ। তোমাকে এটাও কোশ্চেন দিতে পারতো যে হু ইজ নট অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট, তাহলে লিখতে হবে যে এভরি ওয়ান ইজ অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট বা এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট। রাই টোল্ড মি ক্যান আই বরো ইউর বুক। এটা ন্যারেশন চেঞ্জ বলেছে, যে রাই জিজ্ঞেস করছে যে আমি কি তোমার বইটা ধার নিতে পারি। তাহলে কি হবে, রায় আস্কড মি, রায় আমাকে জিজ্ঞেস করলো, রায় আস্কড মি ইফ সি হবে না, ইফ সি, যেহেতু এটা মেয়ে বোঝাচ্ছে সেজন্য সি হবে। রায় আস্কড মি ইফ সি কুড, ক্যান আছে পাস্ট টেন্সে, কুড হবে। টোল্ড আছে যেহেতু এটা কিসে আছে, এটা পাস্ট টেন্সে আছে স্যার, এটা ওই জন্য পাস্ট টেন্সে হবে। রায় আস্কড মি ইফ সি কুড বড়ো, কার বই না, ইয়োরটা এখানে কি মি আছে মানে মাই হবে। ইফ সি কুড বড়ো মাই বুক, খুবই সহজ এটা। তাহলে রায় আস্কড মি ইফ সি কুড বড়ো মাই বুক। বোঝাতে পারলাম? কি হলো না, এটা পাস্ট টেন্সে ছিল, ক্যানটা ওই জন্য কুড করলাম। এটা সিম্পলে আছে, সিম্পল প্রেজেন্ট, তাহলে কি পাস্ট আর সিম্পল প্রেজেন্ট মিলে পাস্ট হয়ে যাবে, সিম্পল পাস্ট। আই প্রমিস টু ওয়ার্ক হার্ড, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে, কার না প্রমিসের। তাহলে এটার অ্যান্সার এরকম হতে পারে, মাই প্রমিস ইজ, আমার শপথ হলো বা আমার প্রতিজ্ঞা হলো, মাই প্রমিস ইজ টু ওয়ার্ক হার্ড। বোঝা গেল? বা আরও একটা হতে পারে, আই মেড প্রমিস টু মাইসেলফ টু ওয়ার্ক হার্ড। এটাও হতে পারে, যেটা খুশি তোমরা করতে পারো। মাই প্রমিস ইজ টু ওয়ার্ক হার্ড বা আই মেড প্রমিস। আচ্ছা, মেক হবে এখানে, যেহেতু সিম্পল প্রেজেন্ট আছে তাই না, এখানে মেক হবে। আই মেক প্রমিস টু মাইসেলফ টু ওয়ার্ক হার্ড। নেক্সট দেখো কি আছে, ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস, যে তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে, চরম সুন্দর লাগছে। যদি আমরা বলি চরম সুন্দর লাগছে, তাহলে ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস। এটা এক্সক্লেমেশন আনতে হবে না, এই মার্কটা থাকবে। তাহলে কি করতে হয়, হাউ গর্জিয়াস ইউ লুক।
হাউ গর্জিয়াস ইউ লুক, তাহলে অ্যান্সার হবে কি ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস। বোঝা গেছে কেমন করে আনি এক্সক্লেমেশনে। তারপরে দেখো ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ বলা আছে না, তোমাদের একটু জাস্ট টুইস্টেড করা আছে কোশ্চেনটা। অ্যাকচুয়ালি এটা চাইছে পজিটিভ ফর্ম, ডিগ্রি চেঞ্জ আছে কোশ্চেনটা। এখানে যদি বলা থাকে এটা কোনো তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, এটা কিসে আছে না স্যার এটা ডিগ্রি চেঞ্জে গেলেই নেগেটিভ হয়ে যাবে, তাই না? পজিটিভে কী করতে হবে এটা না নো আদার ড্রিঙ্ক, নো আদার ড্রিঙ্ক এটা কিসে আছে স্যার না এটা ইজ মোর ইউজফুল আছে, তো মোর দিয়ে দেওয়া আছে ওই জন্য কম্পারেটিভ ডিগ্রিতে আছে স্যার, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমাদের অ্যান্সার নিয়ে যেতে হবে পজিটিভ ডিগ্রিতে। তাহলে নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ, নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার, যে জলের মতো কোনো পানীয়ই এত উপকারী নয় বা দরকারি নয়। তাহলে নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার, যখনই অ্যাজ থাকে তোমরা জানো ওটা পজিটিভ ডিগ্রিতে হয়। পরেরটা কী আছে দেখো, দ্য নিউজ উইল প্লিজ ইউ, যে খবরটা তোমাকে আনন্দিত করবে, তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হয় বলো? দ্য নিউজ উইল প্লিজ ইউ, এটা ভয়েস চেঞ্জ কী হবে না ইউ উইল বি প্লিজড, কি হবে না স্যার অবজেক্ট নিয়ে আসবো, তাহলে অবজেক্ট কী আছে এখানে ইউ, ইউ উইল বি প্লিজড, ইউ উইল বি প্লিজড অ্যাট, ইউ উইল বি প্লিজড অ্যাট দ্য নিউজ, তুমি খবর পেয়ে আনন্দিত হবে, ইউ উইল বি প্লিজড অ্যাট দ্য নিউজ। তারপরে কি আছে দেখো না নেভার ওয়াচ হি ডিসিভড, চেঞ্জ দ্য ভয়েস, যে তাকে কোনোদিন প্রতারিত হতে হয়নি, তাহলে কি হবে নো ওয়ান এভার, নো ওয়ান এটা একটু দূরে হবে, নো ওয়ান এভার ডিসিভড, নো ওয়ান এভার ডিসিভড হিম, তাই না? এটাই ভয়েস চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি এটা আছে প্যাসিভ ভয়েসে, আমাদেরকে করতে হলো অ্যাক্টিভ ভয়েসে। বোঝা গেল যে নেভার ওয়াচ হি ডিসিভড, যে তাকে কখনোই প্রতারিত হতে হয়নি, তাহলে নো ওয়ান এভার ডিসিভড হিম, কেউই তাকে কখনো কেউই তাকে প্রতারিত করেনি। আচ্ছা হি ডিড নট অ্যাডমিট ইট, হি ডিড নট ডিনাই ইট, এটা দুটো সিম্পল সেন্টেন্স আছে, এখানে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, তাহলে কি করতে হবে না হি ডিড নট অ্যাডমিট ইট বাট, এটা করতে পারে এরকম হি ডিড নট অ্যাডমিট ইট বাট হি ডিড নট ডিনাই ইট এইদার, যে সে এটাকে স্বীকার করেনি কিন্তু সে এটা মেনেও নেয়নি। বোঝা গেল হি ডিড নট অ্যাডমিট ইট বাট হি ডিড নট ডিনাই ইট এইদার, এটা করতে পারো তোমরা। তারপরে আছে দ্য ওয়াইজ ম্যান গেভ আস অ্যাডভাইস, এই যে তোমরা জানো যে অ্যাডভাইসের বানানে যখন সি থাকে সেটা কিসে থাকে না সেটা নাউন ফর্মে থাকে, যে দ্য ওয়াইজ ম্যান বিজ্ঞ মানুষটি আমাদেরকে উপদেশ দিলেন, ভার্ব ফর্মে কী করতে হবে, ভার্ব ফর্মে শুধু স্যার ভার্ব ফর্মে কী হয় না স্যার শুধু সির জায়গায় এস হয়ে যায়, তাহলে বিজ্ঞ ব্যক্তিটা আমাদের কি উপদেশ দিয়েছিলেন, তাহলে দ্য ওয়াইজ ম্যান, দ্য ওয়াইজ ম্যান অ্যাডভাইসড আস, এটাকে ভাব করে দিলাম অ্যাডভাইসড, এটা মনে রাখতে হবে এস হবে, এখানে সি আছে এখানে এস হয় বানানটাই আর কি। দ্য ওয়াইজ ম্যান অ্যাডভাইসড আস, বিজ্ঞ ব্যক্তিটা আমাদের উপদেশ দিয়েছিলেন।